আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুসাইবা নূর কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমি আজকে আরও একটি নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার আজকের রেসিপি হচ্ছে মুরগির গিলা কলিজা দিয়ে ভীষণ সুস্বাদু এবং মজাদার একটি খিচুড়ির রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিব এবং তেলটা গরম করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব গোটা দারচিনি এবং পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ আমি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। প্রায় 4 থেকে 5 মিনিট আমি মিডিয়াম আঁচে দিয়ে ভেজে নিব পেঁয়াজটা। তো পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো আদা বাটা। তো আদা বাটাটা অ্যাড করে পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়েচেড়ে নিব কিছুক্ষণ ভেজে, এতে করে আদার যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে। তো এরপরে আমার আদা বাটাটা যখন ভাজা হয়ে যায় পেঁয়াজের সাথে, এরপরে আমি অ্যাড করে দিব জিরা বাটা। তো জিরা বাটাটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিব। এরপরে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো খিচুড়ি পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। তো আমার আজকের খিচুড়ির রেসিপিটা তাদের জন্য যারা খিচুড়ি লাভার্স আছেন। তো এই রেসিপিটা আপনারা করতে পারেন বৃষ্টির দিনে, কিংবা এখন শীতের মৌসুম চলে, যখন বেশি শীত পড়ে তখন এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। এটা ভীষণ সুস্বাদু এবং মজাদার একটি রেসিপি, একবার খেলে বারে বারে খেতে ইচ্ছে করবে। তো এ পর্যায়ে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি এবং বেশ কিছুক্ষণ ভেজে নিব মশলাটা কষিয়ে। তো মশলাটা কষানোর জন্য এ পর্যায়ে আমি আরেকটু পানি অ্যাড করে দিব অল্প পরিমাণে। পানিটা অ্যাড করা হয়ে গেলে আমি প্রায় 2 থেকে 3 মিনিট ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। তো আমার মশলাটা কষানো প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা মুরগির পা, গিলা, কলিজা এবং মাথা। তো এগুলো আমি এখন এর মধ্যে অ্যাড করে দিব। দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে নিব, নেড়েচেড়ে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। তো এ পর্যায়ে আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব। তো ঢেকে দেওয়ার পরে এখন আমার মাংসগুলো রান্না হতে হতে আমি এর মধ্যে দিয়ে দিব ভাত রান্না করার যে সিদ্ধ চাল আছে সেই চালটা, এবং পরিমাণ মতো দিয়ে দিব মসুরির ডাল এবং মুগ ডাল। অবশ্যই আমি মুগ ডালটা ভেজে এর মধ্যে অ্যাড করেছি। তো এ পর্যায়ে আমি দেখে নিব প্রায় 5 থেকে 7 মিনিট পরে আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে কষানো। তো এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে নিব, ভালোভাবে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো এখন আমার মাংসটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব চাল এবং ডাল, ধুয়ে রাখা চাল ডালগুলো অ্যাড করে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব এবং প্রায় 2 থেকে 3 মিনিট আমি এটা ভালোভাবে ভেজে নিব। অবশ্যই নাড়ার উপরে রাখতে হবে, নেড়েচেড়ে দিলে তাহলে নিচ দিয়ে লাগার সম্ভাবনা থাকবে না। তো অবশ্যই ভালোভাবে নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিট চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানোর পরে এর মধ্যে অ্যাড করে দিব পানি। তো পানিটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। আমরা একটি পাত্রের সাহায্যে চালটা মেপে নিব, চাল আর ডাল। তো যতটুকু পরিমাণে চাল নিব তার দ্বিগুণ পরিমাণে পানিটা দিতে হবে। তো পানিটা অ্যাড করার পরে আমি কিছুক্ষণ অপেক্ষা করে নিব পানিটা বলক চলে আসা পর্যন্ত। তো পানিটা অ্যাড করার পরে আমি খিচুড়ির জন্য যে চাল ডাল দিয়েছি সেগুলো আমি ভালোভাবে নেড়েচেড়ে দিব এবং প্রায় বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব গোটা কয়েকটা কাঁচামরিচ। তো এ পর্যায়ে আমার খিচুড়ির মধ্যে বলক চলে এসেছে। এখন আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব এবং ঢেকে দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট আমি এটা রেখে দিব চুলার আঁচটা মিডিয়াম করে। তো 5-7 মিনিট পরে আবার ঢাকনা তুলে খিচুড়িটা আমি আরেকবার ভালোভাবে উল্টে পাল্টে নেব, এতে করে নিচে পোড়া লেগে যাওয়ার কোনো চান্স থাকে না। তো আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো।
প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত। তো এখন আমার খিচুড়িটার ফাইনাল লুক আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।